নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদেরকে নারকেলের পুর ভরা ময়দার পাটিসাপটা বানিয়ে দেখাবো। তার জন্য বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা নারকেল। বন্ধুরা এখানে আমি দুটো পাকা নারকেল নিয়েছি আর একটা কাঁচা নারকেল নিয়েছি। এরপরে নারকেলগুলো আমি ছাড়িয়ে নেব। ঠিক এই রকমভাবে সাঁড়াশির মাধ্যমে আমি নারকেলগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি তিনটে নারকেল ছাড়িয়ে নিলাম। এরপর নারকেলগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো শাঁসে ভর্তি নারকেলগুলো। এরকমভাবে আমি সবগুলো নারকেল ছাড়িয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা আমি এই চূর্ণির সাহায্যে নারকেলগুলোকে চুড়ে নিচ্ছি। এই রকমভাবে আমি সবগুলো নারকেলকে চুড়ে নিয়েছি। এরপর বন্ধুরা আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, দিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হতে হতে এখানে আমি কয়েকটা নিয়ে নিচ্ছি এলাচ। এলাচটাকে আগে থেকে আমি থেতো করে রাখবো। এরপর কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তালের গুড়। বন্ধুরা আপনারা চাইলে এখানে দোকানে যে গুড়টা কিনতে পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন, আবার খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন। গুড়টা গরম হয়ে যেতে ওপর থেকে আমি নারকেলের কোড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুন্তির সাহায্যে ভালো করে গুড়ের মধ্যে নারকেলটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা এই রকমভাবে মেশানো হয়ে গেছে। যেই বাটিতে আমি গুড় মাপ করে নিয়েছিলাম ওই বাটিতে অল্প একটু পরিমাণে জল দিয়ে ওই গুড়টাকে গুলে আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমি আদা টুকরো নিয়ে নিয়েছি। এইরকমভাবে আদার টুকরোটাকেও আমি থেতো করে এই পুরের মধ্যে দিয়ে দেব। এই রকমভাবে কয়েক মিনিট ফুটতে থাকবে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা অনেকটাই টেনে গেছে জলটা। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই থেতো করা এলাচের গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এখানে ময়দাটাকে নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে এক বাটি এরকম ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর শুকনো উপকরণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা আমি ওই বাটিরই মাপ করে প্রথমে এক বাটি জল অল্প অল্প দেব আর এরকম মাখাতে থাকবো। এই রকম করে ভালোভাবে মাখাতে থাকবো। আবারও আমি হাফ বাটি জল এখানে ব্যবহার করছি। আমি এখানে ময়দাটা এক বাটি নিয়েছি। বন্ধুরা এখানে পাটিসাপটা বানানোর জন্য পারফেক্ট একটা বেটার বানিয়ে নিলাম। বন্ধুরা এখানে একেবারে পাতলাও না আর একেবারে মোটাও না, ঠিক এই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন। এরপর গ্যাসটাকে আমি অন করে নিলাম, নিয়ে এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে যেতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে বন্ধুরা এক ডাবুর আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম ডাবুরের সাহায্যে আমি ঘোরাতে থাকবো। এরপর হয়ে গেছে বন্ধুরা।
খন্তির সাহায্যে আমি চারদিকটা এরকমভাবে তুলে নিচ্ছি। এটা হয়ে গেছে। এরপর আমি পুরটা লাগিয়ে দিচ্ছি এরকমভাবে। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকবে। তারপরে আমি এক এক করে এইরকম উল্টে দিচ্ছি। এরপর আমি তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো পাটিসাপটা আমার বানানো হয়ে গেছে। আপনারা এই রকম বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপি।